হ্যালো হ্যালো। আমরা কি লাইভে এসছি? বলো। হ্যাঁ, যা তুমি দিয়ে আমাকে তুই ইয়ে করতে যা। আচ্ছা, সো হ্যাঁ, আমরা কি লাইভে চলে এসেছি? ঠিক আছে, ফার্স্ট হয়েছে আজকে শুভ্রদেব। ঠিক আছে, আজকে ফার্স্ট হয়েছে শুভ্রদেব, সেকেন্ড হচ্ছে অমি। অমি তুমি আজকে ফার্স্ট না ভাইয়া, সেকেন্ড। ওকে, আচ্ছা। সো হ্যাঁ, এটা নিয়ে মারামারি করার কোনো দরকার নাই ভাইয়া, মোটামুটি দেখলেই হইলো। আচ্ছা, সো শুভ্রদেব ফার্স্ট, অমি হচ্ছে সেকেন্ড, উপমা হচ্ছে থার্ড। উপমা কয় নাম্বার বলো? উপমা হচ্ছে আমাদের থার্ড, 3 নাম্বারে চলে আসছে উপমা। আচ্ছা, সো হ্যাঁ, ক্লাস শুরু করার আগে কিছুক্ষণ আগে কথা টথা একটু বলি তোমাদের সাথে। তোমরা আসলে সবাই কেমন আছো? ঠিক আছে, এবং কিরকম কাটতেছে তোমাদের দিনকাল? করোনা ভাইরাস আসলে আমাদের সারা পৃথিবীতে ছড়াই গেছে এবং আমরা আসলে সবাই খুব একটা আসলে ভালো নেই। বাংলাদেশে আজকেও দেখলাম তোমার প্রায় কত অনেক মানুষ অ্যাট্রাক্টেড হয়েছে এবং আসার একটা ইয়ে হচ্ছে যে ডেথ রেট অনেক কমে আসছে। ঠিক আছে, আজকে মাত্র তোমার, ঠিক আছে, ওকে, মাত্র তোমার একজনের মতো আসলে মারা গেছেন। তো এটা আসলে খুবই একটা মানে যে কোনো মৃত্যুই আসলে কি বলবো অনেক কষ্টদায়ক, কিন্তু আসলে এখন আস্তে আস্তে জিনিসটা কমে আসতেছে, এটা অনেকটাই কি বলো আশাব্যঞ্জক একটা জিনিস। ঠিক আছে, আচ্ছা। সো তোমরা বাসায়, গ্রামে, ঢাকাতে যে যেখানে আছো ভাইয়া, আশা রাখি সবাই অনেক সুস্থ আছো, সুন্দর আছো এবং ভালো আছো। ঠিক আছে, সো বাসায় থাকবা, সেফ থাকবা। আমাদের সেফটি কিন্তু আসলে আমাদের কাছেই। ঠিক আছে, আজকে আমার ক্লাসে আসতে একটু লেট হয়ে গেছে, আমি সরি সবার কাছে ভাইয়া, কারণ আসলে এত কিছু মেনটেন করে। আর আমার আজকে আরও ক্লাস ছিল 2টা। ঠিক আছে, আমার ওই তোমার অ্যাডমিশন ব্যাচে ক্লাস ছিল। ঠিক আছে, দেন ভাইয়া একটা পার্ট টাইম ভার্সিটিতেও আসলে ক্লাস নিই এখন। ঠিক আছে, ভার্সিটিতে তোমার অনলাইনে লাইভ ক্লাস নিচ্ছি ম্যাথের উপর তোমার। সো ওই ভার্সিটির ক্লাসটাও আমাদের আজকে ছিল, সেই জন্য আজকে একটু লেট হয়ে গেছে। সবাইকে থ্যাঙ্কস, মানে থ্যাঙ্কস বললাম, বলি সরি। ঠিক আছে, যাই হোক। সো যেটা তোমাকে বলতেছিলাম ভাইয়া, যে আমাদের আজকের এই পার্টটা, আজকের এই ক্লাসটা আসলে আইসিটির ওপর। ঠিক আছে, সো আমরা অনেক মানুষ ক্লাসে চলে আসছি। আমরা যারা চলে আসছি তারা একটু ট্যাগ করি ফ্রেন্ডসদেরকে, ফ্রেন্ডস, ব্যাচমেট, ক্লাসমেট সবাইকে একটু ট্যাগ করি। আর আর একটা কাজ করব, ঠিক আছে, সেটা হচ্ছে আমরা একটু ক্লাসটাকে শেয়ার করি। সো শেফা, উপমা, সাদিয়া, তোসরা, ইয়াসিন খান, দেন হচ্ছে মঈন হাসান, তমা, সিনথিয়া, সিমিন, সামান্তা ইসলাম, শুভ্রদেব, পূজা, সাদিয়া, মিমি, বর্ণা, দেবনাথ, প্রীতম, অনন্ত, ঠিক আছে, মিমি, দেন হচ্ছে শাওন, শাওনের পর প্রতুল, অমি। হ্যাঁ, অনেক বন্ধু আসলে ক্লাসে আমরা চলে আসছি। তো যারা চলে আসছে তাদেরকে নিয়ে ক্লাসটা শুরু করি। ঠিক আছে, যারা সালাম দিয়েছো ওয়ালাইকুম সালাম, আমি আলহামদুলিল্লাহ তোমাদের সবার দোয়াতে আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। ঠিক আছে, আসো আমরা লেট না করে ক্লাসটাকে সামনে আগায় নিয়ে যাই। আইসিটি, আমাদের আজকে ক্লাসটা কি বলো? আইসিটি। এবং আইসিটিতে আমরা কি করছিলাম বলো? আইসিটিতে আমরা সি প্রোগ্রামিং করছিলাম। আইসিটি আমরা সি প্রোগ্রামিং করছিলাম এবং সি প্রোগ্রামিং এর আজকে কয় নম্বর পার্ট বলো দেখি? সি প্রোগ্রামিং এর আজকে হচ্ছে 11 নম্বর পার্ট। কত নম্বর পার্টস বলো? 11 নম্বর পার্টস। ওকে, আচ্ছা। হ্যাঁ, সো অনেকে বোরহানি বানাইছে, অনন্ত লিখছে বোরহানি বানাইছে। অনন্ত আমাকে দিয়ে যাওয়া উচিত ছিল তোমার। ঠিক আছে, আচ্ছা, আজকে দিয়ে যাও, ইফতারের আগে দিয়ে অনন্ত। যাক, বোরহানি যারা বানাইছো, বোরহানি হ্যাঁ বাসায় কিন্তু এটা তোমরা ট্রাই করতে পারো ভাই। এই করোনাতে একটা কাজ করতে পারো, মেয়েরা তো এমনিতেই অনেক লক্ষ্মী, রান্না বান্না শিখে, ছেলেরা কিন্তু এই সুযোগে মায়ের কাছে গিয়ে অবশ্যই আন্টির পাশাপাশি দেখা দেখি করে রান্না বান্নাটা কিন্তু শিখে নিতে পারো। ঠিক আছে, তো এটা কিন্তু এমন কোনো কঠিন কাজ না। তো যদি একটু এফোর্ট দাও রান্না বান্নাটা শিখে নিতে পারো। ঠিক আছে, ওকে, আচ্ছা। সো সি প্রোগ্রামিং এর পার্ট 10টা আমরা আজকে দেখবো। ওকে, আচ্ছা। সি প্রোগ্রামিং এর পার্ট 10-এ আমরা আসলে ইফ এলস এর ব্যবহার দেখছি না। আমরা ইফ এলস এর কি কি করছিলাম? ইফ এলস দিয়ে আমরা একটা গ্রেডশিট বানাইছিলাম। ইফ এলস দিয়ে আমরা 3টা সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটা বের করা শিখছিলাম। আমরা আজকে ইফ এলস দিয়ে সবচেয়ে প্রথমে যেটা করবো সেটা হচ্ছে তোমার একটা লিপিয়ার, কোন একটা সাল লিপিয়ার কিনা সেটা বের করার জন্য একটা প্রোগ্রাম লিখব। কি বলো? কোন একটা সাল লিপিয়ার কিনা সেটা বের করার জন্য প্রোগ্রাম লিখব। আচ্ছা আচ্ছা, আসো। সো আমরা চলে যাচ্ছি। আচ্ছা, লিপিয়ার, লিপিয়ার কোন শর্তে হয় আমাকে একটু বলো দেখি ভাইয়া। লিপিয়ার কোন একটা ইয়ার লিপিয়ার কোন শর্তে হয়? আচ্ছা আচ্ছা,
আচ্ছা, যাই হোক, সো কোনো একটা ইয়ার মানে কোনো একটা সাল কোন কোন শর্তে লিপ ইয়ার হইতে পারে সেটা একটু কমেন্ট সেকশনে লেখো দেখি ভাইয়া। কোনো একটা সাল কোন কোন শর্তে লিপ ইয়ার হতে পারে, আসো। সো আমরা যেখানে ছিলাম সেখানে চলে যাই। সো দেখো এখানে যেখানে চলে যাই সেখানে চলে যাই। খেয়াল করো এখানে এখানে কি লিখছি বলো, হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ ইন্ট মেইন ইন্ট এ। সো এখানে দেখো এখানে যে পার্টসটা ছিল আমরা একটা গ্রেড শিট বানাইছিলাম, নিশ্চয়ই তোমাদের সবার মনে আছে, যেটা ঢাকা বোর্ড 2017 সালের একটা কোয়েশ্চেন। ওকে, আমরা একটা গ্রেড শিট বানানো শিখছিলাম। দেন আমরা কি শিখছিলাম বলো দেখি, তিনটা সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা বের করা শিখছিলাম, এবং এটা কিন্তু আমাদের বোর্ড পরীক্ষাতে আসে। ঠিক আছে, সো দেখো তোমাদেরকে আমি বলি, আমরা তিনটা সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা বের করা শিখছিলাম। সো দেন আমরা আজকে যে পার্টসটা আসলে শুরু করব সেটা হচ্ছে সি প্রোগ্রামিং এর পার্ট কত বলো, 11। সো প্রথম কোয়েশ্চেনটাই হচ্ছে আমাদের কি বলো, আচ্ছা, সো প্রথমটাই হচ্ছে লিপ ইয়ার বা অধিবর্ষ। লিপ ইয়ার, লিপ ইয়ার বা অধিবর্ষ নির্ণয়, বুঝতে হবে তোমাকে। লিপ ইয়ার বা কি বলো, অধিবর্ষ। ওকে, আচ্ছা, সো লিপ ইয়ার বা অধিবর্ষ নির্ণয়, আচ্ছা ডান। ওকে, সো খেয়াল করো লিপ ইয়ার বা অধিবর্ষ যদি আমরা নির্ণয় করতে চাই, এখানে কিছু ক্যালকুলেশন আছে। ক্যালকুলেশনগুলো যদি আমরা ঠিকভাবে বুঝি, এটা আসলে কোনো ইয়াই না। সো লিপ ইয়ার বা অধিবর্ষ কোন শর্তে হয় বলো দেখি। লিপ ইয়ার অধিবর্ষ হয় দুইটা শর্তে, মনে রাখবা। আমি একটু এখানে শর্তগুলো লিখি ওকে বোঝানোর জন্য, নিচে এখানে এখানে হ্যাঁ, গুড। সো এখানে আমি লিপ ইয়ারের শর্ত তোমাকে লিখে দিচ্ছি। আমার হ্যাঁ কি বললাম না এত বড় আমারগুলো এত মোটা না। আচ্ছা আচ্ছা, সো যাই হোক দেখো লিপ ইয়ারের শর্ত। সো লিপ ইয়ার এর শর্ত, আচ্ছা, সো লিপ ইয়ারের শর্তগুলো শোনো, যে কোনো একটা ইয়ার ওয়াই যদি কি হয় বলো 400 দিয়ে, এই পার্সেন্টেজ দিয়ে আমরা কি ইন্ডিকেট করি বলো, ভাগশেষ। কোনো একটা সাল যদি 400 দ্বারা কি হয় বলো, নিঃশেষে বিভাজ্য হয়, অথবা দুইটা জিনিস মনে রাখবে, আমি তোমাদেরকে এটার কিন্তু অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট করে দেখাইছিলাম। ওকে, আচ্ছা, সো দেখো কোনো একটা সাল যদি 400 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, অথবা যদি কি হয় বলো 100 দিয়ে নিঃশেষে বিভাজ্য হওয়া যাবে না। এই দেখো ডাবল ইকুয়াল দিয়ে কি করে বলো, ডাবল ইকুয়াল দিয়ে শূন্যের সমান কিনা সেটা চেক করে, আর এই নট ইকুয়াল। সো খেয়াল রাখবে এটা একটা শর্ত, এবং 100 দিয়ে ভাগ করলে শূন্যের সমান হওয়া যাবে না, এবং 4 দিয়ে ভাগ করলে কি হওয়া লাগবে বলো, 4 দিয়ে ভাগ করলে শূন্য হওয়া লাগবে। ঠিক আছে, তো দুইটা শর্ত খেয়াল রাখবা। একটা হচ্ছে ওয়াই পার্সেন্টেজ 400 ইকুয়াল ইকুয়াল 0, অর্থাৎ 400 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হওয়া লাগবে, অথবা, ঠিক আছে ওকে। সো খেয়াল করো এখানে আরেকটা হচ্ছে, যদি আমরা 100 দিয়ে ভাগ করে নিঃশেষে বিভাজ্য না হয়, কিন্তু 4 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়, এই দুইটা শর্ত ফুলফিল করলে সেটা কি বলো, লিপ ইয়ার। ওকে, আচ্ছা আচ্ছা, সো আসো এবার আমি তোমাকে লিপ ইয়ারের কোর্সটা লিখে দেখাই। ওকে, আসো। সো তোমরা সবাই জানো শুরুতেই কি লিখতে হয় বলো, হ্যাশ ইনক্লুড, হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ। ঠিক আছে, সো stdio এর ফুল মিনিংটা সবাই লেখো দেখি কমেন্ট সেকশনে, stdio এটার ফুল মিনিংটা আসলে কি। সো হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ, দেন হচ্ছে ইন্ট মেইন। ঠিক আছে, দেন কি বলো, ইন্ট মেইন। ঠিক আছে, ইন্ট মেইন মানে প্রোগ্রাম আমরা এখান থেকে লিখবো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু। ঠিক আছে, সো আমরা একটা ইন্টিজার, লিপ ইয়ার তো যে কোনো ইয়ার, সালের সংখ্যা তো আর ভগ্নাংশ হইতে পারে না, এই জন্য আমরা কি নিলাম বলো, ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবল নিলাম ওয়াই। কারণ কি, সাল কখনোই কি হইতে পারে না বলো, ভগ্নাংশ হতে পারে না। ঠিক আছে, সো প্রিন্ট এফ, প্রিন্ট এফ দিয়ে কি বলে দিলাম, এন্টার দি ইয়ার। প্রিন্টএফ দিয়ে বললাম এন্টার দি ইয়ার, অর্থাৎ আমাকে বছরটা দাও। প্রিন্টএফ দিয়ে বললাম এন্টার দ্য ইয়ার, অর্থাৎ আমাকে বছরটা দাও। ঠিক আছে, স্ক্যান এফ করে, স্ক্যান এফ করে পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি হচ্ছে ইন্টিজারের কি বলো, ফরম্যাট স্পেসিফায়ার। স্ক্যান এফ করে অ্যাড্রেসিং করে এটা কাতের মধ্যে রাখলাম বলো, ওয়াই মধ্যে রাখলাম। স্ক্যান এফ করে পার্সেন্টেজ ডি দিয়ে এটা কার মধ্যে রাখলাম বলো, ওয়াই এর মধ্যে রাখলাম।
ডান ভাইয়া? আচ্ছা আচ্ছা। সো খেয়াল করো, পার্সেন্টেজ ডি দিয়ে এটাকে ওয়াই এর মধ্যে রাখলাম। এরপর এরপর কি করব বলো, এবার ইফ এলস দিয়ে চেক করব। ইফ, ভালো করে বুঝো, দুইটা শর্ত ছিল। ইফ এর পর প্রথম শর্তটা লিখতেছি, ইফ ওয়াই পার্সেন্টেজ 400 ইকুয়াল টু 0। আচ্ছা, সো খেয়াল করো, ইফ ওয়াই পার্সেন্টেজ 400 ইকুয়াল 0। আচ্ছা, ব্র্যাকেটটা বাইরে হবে, ভিতরে দিও না। ব্র্যাকেটটা কই হবে বলো? বাইরে। সো ইফ ওয়াই পার্সেন্টেজ 400 ইকুয়াল 0। আচ্ছা, অথবা, এখানে অথবা দেয় হচ্ছে ডাবল দাগ দিয়ে। এই ডাবল দাগ কি মিন করে বলো? অথবা। সো অথবা কি বলো? অথবা দিয়ে এটার ভিতরে হচ্ছে আবার দুইটা শর্ত। কয়টা বলো? এই যে দেখো, এটার ভিতরে দুইটা শর্ত। ওয়াই পার্সেন্টেজ 100 নট ইকুয়াল টু 0 and y পার্সেন্টেজ 4 ইকুয়াল টু 0। সো দেখো, একটা ব্র্যাকেট হচ্ছে তোমার এটার ব্র্যাকেট, এই যে খেয়াল করো, ঠিক আছে, একটা হচ্ছে তোমার এইটার ব্র্যাকেট, এই যে y পার্সেন্টেজ 4, আর একটা হচ্ছে এইটার ব্র্যাকেট, এবং পরে আরেকটা ব্র্যাকেট হচ্ছে বড়টার ব্র্যাকেট। ওকে, আচ্ছা, সেখানে মোট শেষে এন্ড হয়েছে কয়টায় বলো? তিনটা ব্র্যাকেট দিয়ে। আমরা একটু ক্লোজ করি, তোমাকে তাহলে বুঝাইতে সুবিধা হবে। একটা হচ্ছে এটার জন্য স্মল ব্র্যাকেট আর একটা বিগ ব্র্যাকেট, ঠিক আছে। সো এই ব্র্যাকেট এখানে শেষ, এই ব্র্যাকেট দেখো, ভিতরের ব্র্যাকেট এখানে বড় ব্র্যাকেট এবং আরেকটা বড় ব্র্যাকেট হবে। এখানে মোট ব্র্যাকেট কয়টা বলো? এখানে মোট ব্র্যাকেট কিন্তু তিনটা, একটা দুইটা তিনটা, শেষে এন্ডিং ব্র্যাকেট কয়টা? তিনটা। আচ্ছা, বুঝাচ্ছি একটু পর আমি আবার। সো এটা যদি হয় প্রিন্ট এফ দিয়ে কি লিখবো? পার্সেন্টেজ ডি ইজ আ লিপ ইয়ার। পার্সেন্টেজ ডি ইজ আ লিপ ইয়ার। ওকে, সেটা দিয়ে আমরা কাকে বুঝাচ্ছি? ওয়াই কে বুঝাচ্ছি। লিখে ফেলবা। এবং এটা যদি না হয় তাহলে এলস দিয়ে প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি ইজ নট এ লিপ ইয়ার। পার্সেন্টেজ ডি ইজ নট এ লিপ ইয়ার। ওকে, আচ্ছা, সো সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, দেখো আমি পুরোটা পার্টস আবার একটু বুঝাই। সো শর্তগুলো তো আমরা জানি। দেখো, এটা একা একটা শর্ত, এইটা একা একটা শর্ত, আর এখানে এই পুরাটা একটা শর্ত। বুঝো, লিপিয়ার হওয়ার শর্ত কয়টা ছিল বলো? দুইটা শর্ত ছিল কিন্তু, ঠিক আছে। হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ ইন্ট মেইন ইন্ট ওয়াই প্রিন্ট এফ এন্টার দ্য ইয়ারটা আমাকে দাও। সরি, সো দেখো এখানে ইন্ট ওয়াই, আমার ইয়ার তো কখনো কি হইতে পারে না? ফ্র্যাকশন হইতে পারে না, এই জন্য আমরা ইন্টিজার নিলাম। প্রিন্ট এফ এন্টার দ্য ইয়ারটা আমাকে দাও। স্ক্যান এফ করে পার্সেন্টেজ ডি অ্যাড্রেস ওয়াই, অর্থাৎ ওয়াই এর মধ্যে ইয়ারটাকে আমরা রাখলাম। ওকে, আচ্ছা, সো এবার হচ্ছে শর্ত দুইটা শর্ত। যদি ওয়াই পার্সেন্টেজ 400 ইকুয়াল 0 হয়, অর্থাৎ ইফ ওয়াই পার্সেন্টেজ 400 ইকুয়াল 0, অর্থাৎ 400 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি শূন্য হয়, ডাবল দাগ কি ইন্ডিকেট করে বলো? এটা হচ্ছে অথবা, ঠিক আছে। এটাকে দেওয়া যায়, কিবোর্ডে দেওয়া যায় সাজিদ ফারহান। সো এটা হচ্ছে ডাবল দাগ, এবং ওয়াই পার্সেন্টেজ 100 নট ইকুয়ালস টু 0। ওয়াই পার্সেন্টেজ 100 নট ইকুয়ালস টু 0, অর্থাৎ 100 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে না, ঠিক আছে। অ্যান্ড 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে। এই দুইটা শর্ত যদি যে কোনো একটা ফুলফিল করে, তাহলে সেটা কি বলো? লিপ ইয়ার। আর যদি এটা না হয়, এলস ইজ নট এ কি বলো? লিপ ইয়ার। ওকে, সো আমি ব্র্যাকেটের ব্যাপারটা তোমাকে একটু বুঝাই, খেয়াল করো। প্রথমে একটা বড় ব্র্যাকেট, ইফ এর পর প্রথমে একটা বড় ব্র্যাকেট, দেখো এটা। এরপর দেখো, এই যে প্রথম শর্ত একটা ব্র্যাকেটের মধ্যে, প্রথম শর্তটা একটা ব্র্যাকেটের মধ্যে, দ্বিতীয় শর্তে কিন্তু আবার দুইটা ব্র্যাকেট। খেয়াল করো, এটা একটা ব্র্যাকেট, এই যে এটা একটা ব্র্যাকেট। সো এই যে দ্বিতীয় এই ব্র্যাকেটটা, এই যে ওয়াই পার্সেন্টেজ 4 ইকুয়াল 0, এটার জন্য প্রথম ব্র্যাকেটটা। দেন দেখো, দ্বিতীয় শর্তের জন্য এই যে এটার জন্য দ্বিতীয় ব্র্যাকেটটা, এবং এই যে ইফের পরে যে ব্র্যাকেটটা সেটা শেষ হইল। তাহলে প্রথম ব্র্যাকেটটা এখানে এক সেট, এরপরে দেখো এই যে এখানে এক সেট, এরপর এখানে এক সেট, আবার এই যে এই দুইটার জন্য এক সেট, পুরা ইফের জন্য আরেক সেট। তুমি লিখতে গেলেই বুঝবা আসলে, ঠিক আছে। সো এটা হচ্ছে টোটাল কি বলো? লিপ ইয়ার বা অধিবর্ষের কোড। এবং এটা খেয়াল রাখবা, এটা মিনিমাম 12টা বোর্ডে আসছে। কয়টা বলো?
এখন পর্যন্ত 12টি বোর্ডে, মানে 12টি বোর্ডে না, 12টি বোর্ডে আসছে, মানে 12 বার আসছে, 12বার তোমার বোর্ড পরীক্ষাতে আসছে। মনে রেখো এই সেম কোয়েশ্চেনটা। তো সবাই একটা লাগলে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। ওকে, লাগলে একটা কি করতে পারো, স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। ওকে, ডান। আসো, সো আশা রাখি স্ক্রিনশট দিয়ে রাখছো। সো যেটা বললাম, অনেকে অনেক কিছু আসলে জিজ্ঞেস করছে, আমি একটু পরে পরে অ্যান্সার দেই, ঠিক আছে? ওকে, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। সো যাই হোক, সো হ্যাঁ, বাড়া দেখো, সো যেটা বললাম, এখানে অনেক মানুষই লিখছো হ্যাঁ, সত্যি কথা ভাইয়া, দুইটা শর্তে হয়, একটা হচ্ছে 400 দিয়ে যদি নিঃশেষে বিভাজ্য হয়, এবং আরেকটা হচ্ছে 100 দ্বারা নিঃশেষে বিভাজ্য না, কিন্তু 4 দ্বারা কি নিঃশেষে বিভাজ্য হইতে হবে। ওকে, অমি লিখছে উপরের ম্যাথটা চেনা চেনা, আসলে ম্যাথটা কি বলো, চেনা চেনা লাগবে। ওকে, আচ্ছা, সো যাই হোক, এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, যা লাগুলা সামিয়া। আচ্ছা, সো হ্যাঁ, রাব্বি লিখছে তানভীর আঞ্জুম হাবিবুল্লাহ ফাহিম, আমি তো ক্লাসটা করি নাই, বুঝাই দিতেন আবার। আচ্ছা, যাই হোক, সো খেয়াল করো, আশা রাখি সবাই বুঝতে পারছো জিনিসটা। এবার দেখো, সো ইন্ট, আমি যেটা তোমাকে বললাম, ইফ এলস, ইফ এলস এর আর কোনো কোড আমাদের আছে কিনা আমি একটু দেখে তোমাকে বলি। ইফ এলস এর আর কোনো কোড আসলে আমাদের আছে কি না। ইফ এলস এর কিন্তু আমরা অনেকগুলাই লিখছি, লিখছি না ভাইয়া, বলো? আচ্ছা, এবার শোনো, তোমাদেরকে একটা দিই, সেটা হচ্ছে চয়েস দেওয়া। আচ্ছা, সো চয়েস দেওয়া হলে তোমার শোনো, চয়েস দেওয়া মানে হচ্ছে তোমার ধরো আমরা অনেক সময় অপশন দিই না, যে অপশন এ নাকি অপশন বি। তো তোমরা দেখো এখানে অপশন দেওয়া কিভাবে দেয়, সি প্রোগ্রামিং এ অপশন দেওয়ার জন্য আসলে কি ইউজ করতে হয় বলো, এই ইফ এলস ইউজ করা লাগে। ঠিক আছে, ইফ এলস, এবং এরপরে হচ্ছে ইফ এলস এর পরে হচ্ছে সুইচ কেস। খেয়াল রাখবা দুইটা জিনিস, এগুলো ইকুইভ্যালেন্ট এবং একই টাইপের কাজ করে। এক নাম্বার হচ্ছে ইফ এলস, দুই নাম্বার হচ্ছে সুইচ কেস। ঠিক আছে, মনে রাখো। সো ইফ এলস আর কি বলো, সুইচ কেস। আচ্ছা, সো ইফ এলস আর সুইচ কেস। সো আমরা দেখব, সো এবারের যে প্রোগ্রামটা আমরা লিখবো সেটা হচ্ছে, লেখো চয়েস দেওয়া। কোনো সি প্রোগ্রামিং এ যদি আমরা চাচ্ছি এই যে ধরো চয়েস দিতে, কি চাই বলো, চয়েস দিতে, তখন আসলে আমরা কি কাজটা আসলে করতে পারি, চয়েস দেওয়ার জন্য আসলে কি করতে হয়, বস। সো সবাই খাতায় একটু লিখে নাও যে সি প্রোগ্রামিং এ, ঠিক আছে, চয়েস দেওয়ার জন্য, সি প্রোগ্রামিং এ চয়েস দেওয়ার জন্য ইফ এলস ব্যবহার করা লাগে। সি প্রোগ্রামিং এ চয়েস দেওয়ার জন্য ইফ এলস ব্যবহার করা লাগে। এবং আজকের প্রোগ্রামগুলোও কিন্তু অটোমেটিক্যালি বলো, আমি খাতায় দেখাবো এবং রাব্বি ভিডিও করে সেটা আমাদের গ্রুপে কি বলো, আপলোড করবে। আমি খাতায় দেখাবো, রাব্বি ভিডিও করে সেটা গ্রুপে কি করবে বলো, আপলোড করবে। ঠিক আছে, তো সমস্যা নাই ভাইয়া, জিনিসগুলো ওই যে বললাম, আমরা যদি একবার খাতায় দেখি এবং একবার ল্যাপটপে যদি আমরা দেখে ফেলি, বা ল্যাপটপ ডেস্কটপ ফোনে যদি ইউজ করতে পারো, তাইলেই কিন্তু আসলে চয়েস হয়ে যাবে। ঠিক আছে, বা ইউজ করা যাবে। ঠিক আছে, তো এবার আসো আমরা একটা কোড শিখব যেখানে আমরা চয়েস দিব। কি বলো, চয়েস দিব। আচ্ছা, সো কিসের চয়েস দিব, ধরো আমি তোমাদেরকে বলতেছি, আমরা কি বলো, আমরা শিখছি কি বলো, সেলসিয়াস থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে সেলসিয়াসে কনভার্সন কিন্তু শিখছিলাম। সেলসিয়াস থেকে ফারেনহাইট, ফারেনহাইটে কি বলো, ফারেনহাইট থেকে সেলসিয়াসে কনভার্সন শিখছিলাম। সেই কনভার্সন যদি থাকে, এখন এই কনভার্সনগুলোর জন্য ধরো আমরা চয়েস দিব শুধু সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে, ধরে নাও। ঠিক আছে, তো শুধু সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে যদি আমরা শিখতে চাই, সো আমাকে বলো সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে সম্পর্কটা আসলে কি। সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে সম্পর্কটা আমাকে একটু লেখে দেখাও দেখি। সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে সম্পর্কটা আমাকে একটু লিখে দেখাও। ঠিক আছে, আচ্ছা, সো সম্পর্কটা হচ্ছে c/5 ইকুয়াল টু f-32 ডিভাইডেড বাই 9। আমরা 9-10 থেকে জানি জিনিসটা, সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে সম্পর্ক কি, c/5 f-32 ডিভাইডেড বাই 9। সামিল, সো দেখো একটু এখানে, এখানে এই যে আমাদের নিচের যে পার্টসটা, শুধু নিচের পার্টসটা। ওকে, সো আমাদের ফর্মুলাটা কি, c/5 f-32/9। ওকে, আচ্ছা, সো এখান থেকে যদি আমরা সি বের করতে চাই, তাহলে সি বের করতে চাইলে আমার ফর্মুলাটা কি হবে, সি হবে কত বলো, 5/9 ইন্টু f-32। ঠিক আছে, ওকে, সো সি বের করতে চাইলে এটা হবে, এটা যে তোমার কত বলো, 5/9
5/9, এই যে দেখো এই 5 এর পাশে নিয়ে গেলে 5/9 ইন্টু f মাইনাস 32। আচ্ছা, আর যদি আমরা এখান থেকে f বের করতে চাই, কি বলো, f বের করতে চাইলে সেটার ফর্মুলা কি হবে বলো দেখি। f, সো f ধরো আমার দরকার, তাহলে এই 9 চলে যাবে এই পাশে, 9c/5, তখন হবে 9c ডিভাইডেড বাই 5 প্লাস কত বলো, 32। ওকে, 9c/5 প্লাস হচ্ছে 32। সো দেখো প্রথমটা c/5 f মাইনাস 32/9, তাহলে c কত হবে বলো দেখি। c হবে f/9, দেখো এই 5 কই পাশে নিয়ে যাও, তাহলে c হবে 5/9 f মাইনাস 32। আর যদি f মাইনাস 32/9 এখান থেকে আমরা f বের করতে চাই, তাহলে এই 9 ওই পাশে নিয়ে যাও, 9c/5 প্লাস হচ্ছে 32। ঠিক আছে গাইস, এই দুইটা হচ্ছে আমাদের কি বলো ফর্মুলা, এই দুইটা কি বলো আমাদের ফর্মুলা। ডান ভাইয়া? আচ্ছা, সেই দুইটা ফর্মুলা ওই যে বললাম আমরা লিখবো, এবার অ্যাপ্লাই করব। আসো সেই দুইটা ফর্মুলা দিয়ে আমরা অঙ্কটা করব, অঙ্ক বলি, আমরা চয়েস দিব। এবার আসো চয়েস কিভাবে দেয় সেই জিনিসটা আমি তোমাদেরকে শিখাই। ঠিক আছে, ওকে। সো চয়েস কিভাবে দেয় দেখো সেটা। সো চয়েস দেওয়ার জন্য ধরো আমরা দুইটা চয়েসই দিব, মানে আমরা এখানে দুইটা চয়েসই তাকে দিতে চাবো, সে আমাকে কি বলো দেখি। সো শোনো, আমরা তাকে দুইটা চয়েসই আসলে দেওয়ার ট্রাই করব। দুইটা চয়েস মানে কি, যে তুমি কি সেলসিয়াস থেকে ফারেনহাইট করতে চাও নাকি ফারেনহাইট থেকে সেলসিয়াস করতে চাও। সো আমি মৌলিক পার্টসগুলো তোমরা সবাই জানো, কি বলো, হ্যাশ ইনক্লুড stdio.h, যেখানে stdio মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। ওকে, আচ্ছা, দেন হচ্ছে ইন্ট মেইন। ওকে, আচ্ছা, সো ইন্ট মেইন, এখানে এখানে দুইটা জিনিস লাগবে শোনো। এখানে চয়েস নেওয়ার জন্য লাগবে ইন্টিজার, আর তোমার এই ক্যালকুলেশনের জন্য কিন্তু লাগবে ফ্লোট। ফ্লোট মানে কি, ফ্লোট মানে ফ্র্যাকশন, ভগ্নাংশ। এবং ফ্লোট, ফ্র্যাকশন বা ভগ্নাংশ আসলে কেন লাগবে, কারণ তোমার ধরো সেলসিয়াস টেম্পারেচার তো সবসময় এমন না যে 20 ডিগ্রি সেলসিয়াস বা এক্স্যাক্টলি 25 ফারেনহাইট এমনই আসবে। এটা কিন্তু ভ্যারি করতে পারে, এটা তোমার ফ্র্যাকশন আসতে পারে 20.5 ডিগ্রি সেলসিয়াস, এবং বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সেলসিয়াস টেম্পারেচারগুলো আসলে কি আসে বলো, ফ্র্যাকশন বা ভগ্নাংশ আসে। এজন্য আমরা ফ্লোটও নেওয়া লাগবে এবং কি নেওয়া লাগবে বলো, তোমার ফ্লোটও নেওয়া লাগবে, এবং আরেকটা কি কি বলে এটাকে, সরি, ইন্টিজারও নেওয়া লাগবে। সো চয়েস নেওয়ার জন্য হচ্ছে ইন্টিজার, ইন্ট দিয়ে ধরো আমরা এ দিলাম। ঠিক আছে, ইন্ট এ। ওকে, আচ্ছা, সো চয়েস নেওয়ার জন্য হচ্ছে ইন্টিজার নিলাম, এবং ইন্টিজার নিলাম কি বলো, এ। আচ্ছা, চয়েস নেওয়ার জন্য ইন্টিজার এ, এবং ওই যে ক্যালকুলেশন করার জন্য ফ্লোট কি নিলাম বলো, সেলসিয়াসের জন্য নিলাম সি, ফ্লোটের জন্য নিলাম এফ। সেলসিয়াসের জন্য নিলাম সি, ফ্লোটের জন্য কত নিলাম বলো, এফ। আচ্ছা আচ্ছা, সো আসো, ইন্টিজার এ, ইন্টের জন্য নিলাম হচ্ছে এ, ফ্লোটের জন্য সি, আর হচ্ছে এফ। সি ফর সেলসিয়াস আর এফ ফর কি বলো, ফারেনহাইট। ওকে, আচ্ছা, সো আসো এবার এবার যদি আমরা ক্যালকুলেশন করি, আসো এবার থেকে দেখতে হবে ভালো করে, না বুঝলে জিজ্ঞেস করো, আমি তোমাকে অ্যান্সার দিব। ওকে, আসো। হ্যাঁ, সো খেয়াল করো, খেয়াল করো এখানে চয়েস দিব আমরা এখানে। সো এখানে ইন্টিজার নিলাম এফ, ফ্লোট নিলাম সি এফ। সো প্রথমেই হচ্ছে প্রিন্ট এফ, প্রথমে কি বলো, প্রিন্ট এফ। ঠিক আছে, প্রিন্ট এফ দিয়ে ধরো আমরা ওয়ান লিখলাম সেলসিয়াস টু ফারেনহাইট, সেলসিয়াস সিইএল সিআই ও ইউএস, সেলসিয়াস টু ফারেনহাইট। আচ্ছা, ওকে, সো ব্যাকস্ল্যাশ এন দিয়ে আবার 2 দিলাম, ফারেনহাইট টু সেলসিয়াস, ফারেনহাইট টু সেলসিয়াস, ফারেনহাইট টু সেলসিয়াস। ওকে, আচ্ছা, সো দেখো এই যে এতটুকু। সো ফার্স্টে আমরা প্রিন্ট এফ, তাকে চয়েস দিলাম সেলসিয়াস টু ফারেনহাইট নাকি ফারেনহাইট টু সেলসিয়াস। আচ্ছা, সো ধরো এবার স্ক্যান করতে হবে, স্ক্যান করে পার্সেন্টেজ ডি দিয়ে স্ক্যান করে কার মধ্যে নিব বলো, স্ক্যান করে আমরা এর মধ্যে নিব, স্ক্যান করে কার মধ্যে নিব বলো, এর মধ্যে নিব। প্রিন্ট এফ, ওয়ানে হচ্ছে সেলসিয়াস টু ফারেনহাইট আর টু এ হচ্ছে ফারেনহাইট টু সেলসিয়াস, দুইটা স্ক্যান করে পার্সেন্টেজ ডি দিয়ে আমরা কার মধ্যে নিলাম বলো, এর মধ্যে নিলাম, এর মধ্যে নিলাম। আচ্ছা, ইফ, ঠিক
ঠিক আছে, আচ্ছা এর মধ্যে নিলাম। এখন এর মধ্যে কিন্তু তুমি 1 বা 2 চয়েস দিবা, ঠিক আছে, কারণ কি তোমার 1 নাম্বার চয়েসে হচ্ছে সেলসিয়াস টু ফারেনহাইট, 2 নাম্বার চয়েসে হচ্ছে ফারেনহাইট টু সেলসিয়াস। সো তুমি আসলে এখানে একটা ইন্টিজার দিবা, যে ইন্টিজারটা আমরা কার মধ্যে রাখবো, এর মধ্যে। এবং তোমার চয়েস কিন্তু 1 আর 2, তোমার চয়েস কত ভাইয়া, 1 আর 2। আচ্ছা আচ্ছা, সো চয়েস হচ্ছে 1 আর 2। এরকম যদি হয়, এবার দেখো, ইফ এ ইকুয়াল টু 1, অর্থাৎ আমার চয়েস যদি কত হয়, 1 হয়। তো দেখো এখানে এর মধ্যে আমরা যদি এর মান 1 হয়, তাহলে 1 মানে কি, তুমি সেলসিয়াস থেকে ফারেনহাইটে নিতে চাও। তো এর মধ্যে যদি আমরা 1 দেই, তাহলে ফার্স্টে দেখো, এর মধ্যে 1 দেওয়া মানে কি, তুমি সেলসিয়াস থেকে ফারেনহাইটে নিতে চাও, তার মানে সেলসিয়াস দিব, ফারেনহাইটে আউটপুট দিতে হবে, ঠিক আছে, ওকে। আচ্ছা, তো তাহলে কি দিব বলো দেখি, যে প্রিন্ট এফ, ঠিক আছে, প্রিন্ট এফ কি বলো, সেলসিয়াস টু ফারেনহাইট, প্রিন্ট এফ এন্টার দ্য সেলসিয়াস টেম্পারেচার, সেলসিয়াস টেম্পারেচার। টেম্পারেচারকে আমি সংক্ষেপে তোমার কি লিখলাম, টেম্প লিখলাম। সো তোমার চয়েস এ মানে কি, সেলসিয়াস থেকে ফারেনহাইটে নিতে চাও। সো তখন প্রিন্টএফ দিয়ে এন্টার দ্য সেলসিয়াস টেম্পারেচার, এন্টার দ্য কি বলো, সেলসিয়াস টেম্পারেচার, ডান। আচ্ছা, সো এবার স্ক্যান করে কার মধ্যে লিখবো, সো তুমি কিন্তু সেলসিয়াসে দিচ্ছ। সো ধরো, সো আমার এই সি আর এফ এই দুইটা কিন্তু কি বলো, ফ্লোট, সিতে সেলসিয়াস, এফতে ফারেনহাইট, এবং ফ্লোটের জন্য ফরম্যাট স্পেসিফায়ার কি বলো, পার্সেন্টেজ এফ। ফ্লোটের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ এফ। সো স্ক্যান করে আমরা কার মধ্যে নিলাম বলো, সেলসিয়াসের জন্য সি এর মধ্যে নিলাম, ওকে। আচ্ছা, সো সেলসিয়াসে আমি পেয়ে গেলাম। এবার প্রিন্টএফ দিয়ে কি টেম্পারেচার বলো, ফারেনহাইট টেম্পারেচার, ফারেনহাইট ফারেনহাইট টেম্প ফারেনহাইট টেম্প ইকুয়াল টু কত লিখবো বলো, পার্সেন্টেজ এফ, ফারেনহাইট টেম্প দিয়ে পার্সেন্টেজ এফ। এখন দেখো, যখন আমরা সেলসিয়াস থেকে ফারেনহাইটে নিতে চাইছিলাম, সো ফারেনহাইটের জন্য ফর্মুলা কি ছিল বলো, ফারেনহাইটের জন্য ফর্মুলা ছিল 9c/5 প্লাস কত বলো, 32। সো 9c/5 32। সো খেয়াল করো, এখানে আমার দিছে কিসে, সিতে দিছে। সো এটাকে কি করতে হবে বলো, 9c/5 তার প্লাস হচ্ছে কত বলো, 32। সো একটা ব্র্যাকেট দিয়ে 9c/5, 9 ইন্টু স্টার দিয়ে তোমার গুণ দেয় 9c/5, ঠিক আছে। সো 9c/5 প্লাস কত বলো, 32, ব্র্যাকেট ক্লোজ এন্ড, ওকে। সো দেখো এখানে 9c/5 প্লাস কত বলো, 32। বুঝে বললাম, খেয়াল করো এই জায়গাটা বুঝো একটু ভালো করে, যে 9 ইন্টু সি, এই স্টার দিয়ে কি বুঝায়, গুণ বোঝায়। সো 9c/5 প্লাস 32, ব্র্যাকেট ক্লোজ দিয়ে বাইরে ইয়ে। সো এটা গেল প্রথম পার্ট, যে ইফ যদি এ মান 1 হয়, তাহলে সেলসিয়াস থেকে কোথায় যাবা বলো, ফারেনহাইটে যাবা, তখন সেলসিয়াসে নিবা, এবং ফারেনহাইট টেম্পারেচার হবে 9c/5 প্লাস হচ্ছে 32। সো এটা হচ্ছে প্রথম পার্ট আমার এখানেই শেষ, ঠিক আছে। সো ইফ দিয়ে প্রথম পার্ট আমার এখানেই শেষ হয়ে যায়, ওকে, ডান ভাইয়া। সো প্রথম পার্ট যদি এখানে শেষ হয়, সেকেন্ড পার্টে আরেকটা কি হইতে পারে, এলস, ঠিক আছে। এলস ইফ আমার প্রথম চয়েসটা ছিল 1, দ্বিতীয় চয়েসটা কি, এ 1 ইকুয়াল কত বলো, 2। সো দেখো আমার দ্বিতীয় চয়েসে কিন্তু ছিল ফারেনহাইট টু সেলসিয়াস, ওকে। সো এলস ইফ যদি আমার চয়েসটা কত হয় বলো, 2 হয়, তখন আমরা কি করতে চাবো, ফারেনহাইট থেকে সেলসিয়াসে যেতে চাবো। সো ফারেনহাইট থেকে যদি সেলসিয়াসে যেতে চাই, সো এখানে আবার প্রিন্টএফ দিয়ে এন্টার দ্য কি বলো, ফারেনহাইট টেম্প, এন্টার দ্য ফারেনহাইট টেম্পারেচার, ওকে। সো এন্টার দ্য ফারেনহাইট টেম্পারেচার, ওকে। আচ্ছা, সো স্ক্যান এফ দিয়ে পার্সেন্টেজ ডি তো না, সরি, পার্সেন্টেজ কি বলো, এফ, যেহেতু আমার ফারেনহাইট টেম্পারেচারটা ফ্লোট হতে পারে, স্ক্যান এফ করে পার্সেন্টেজ এফ, এবং অ্যাড্রেস করে কার মধ্যে রাখবো, যেহেতু এটা ফারেনহাইট টেম্পারেচার আমি ডিক্লেয়ার করে আসছিলাম, আমি এফ এর মধ্যে রাখবো, ঠিক আছে। সো ফাইনালি প্রিন্ট এফ। সো একটু বুঝো একটা পার্ট, আমাদের 2 নং অপশনটাতে ছিল ফারেনহাইট টু সেলসিয়াস। সো যখন চয়েস হচ্ছে 2, তখন টেম্পারেচার ফার্স্টে আমরা নিলাম কিসে বলো,
নিলাম ফারেনহাইটে, এবং যেহেতু ফারেনহাইট এটাকে ফ্লোট দেখে পার্সেন্টেজ এফ এবং এফ এর মধ্যে রাখলাম। সো প্রিন্ট এফ দিয়ে কি বলো যে সেলসিয়াস টেম্পারেচার কত বলো ইকুয়াল দিয়ে পার্সেন্টেজ এফ। ওকে, আচ্ছা, পার্সেন্টেজ এফ এবং বাইরে কমা দিয়ে দেখো যখন আমরা ফারেনহাইট থেকে সেলসিয়াসে যাই আমাদের ফর্মুলাটা কি হয় বলো। যখন ফারেনহাইট থেকে সেলসিয়াসে যাই ফর্মুলা হয় 5 ইন্টু এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9, 5 ইন্টু এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9। আচ্ছা আসো এবার দেখো সম্পর্কটা তাহলে এখানে কি হবে বলো দেখি। আচ্ছা সেখানে হবে কমা দিয়ে যে 5 ইন্টু এফ মাইনাস 32 বাই 9 সেমিকোলন। ওকে, সো দেখো 5 ইন্টু এফ মাইনাস 32 ডিভাইডেড বাই কত বলো 9। এই হচ্ছে প্রোগ্রাম শেষ। ঠিক আছে, সো এলসিফ, তো দুইটা কন্ডিশন কিন্তু ছিল, এলসিফ দিলে এখানে কি হয় বলো প্রোগ্রামটা আসলে শেষ হয়। ওকে, আচ্ছা বুঝা কি গেছে গাইস, খেয়াল করো। সো আমরা এখানে কি করলাম বলো, পুরোটা পার্টস আমি একবার দেখি আবার বুঝাচ্ছি তোমাদেরকে। সো দেখো জিনিসটা এতটা আসলে ইজিও না, সো একটু অ্যাপ্লাই করলে আসলে দেখে ফেলতে পারবা। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ সবাই সকালেও ঘুমায় বিকালেও ঘুমায়, আচ্ছা যাই হোক। সো শোনো, যেটা তোমাকে বলছিলাম ভাইয়া যে চয়েস দেওয়ার জিনিসটা আসলে আমাদের যে কোনো কিছুতে, যেমন দেখবা তুমি যখন কোনো একটা ওয়েবসাইটে ঢুকো তোমাকে কিন্তু অনেকগুলো চয়েস দেয়। তুমি যখন ফেসবুকে অ্যাপ্লাই করতে মানে লগ ইন করতে চাও, ঠিক আছে, তখন কি হয় তোমাকে বলে না যে মানে ফরগটেন ইউর পাসওয়ার্ড, যে তুমি কি তোমার পাসওয়ার্ড ভুলে গেছো নাকি, ফরগট ইউর পাসওয়ার্ড বললে দেন কিন্তু পাসওয়ার্ড রিকভারি করার জন্য কি থাকে, মেইল থাকে, দেন হচ্ছে তোমার ফোন নাম্বার থাকে, বা তোমাকে কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে। সো এই জিনিসগুলো কিন্তু এখানে অ্যাপ্লিকেবল। ঠিক আছে, যে তোমার যখন চয়েস দিতে হবে তখন অবশ্যই কি বলো ইফ এলস অথবা সুইচ কেস ইউজ করা লাগে। ইফ এলস বা আরেকটার নাম কি বলো সুইচ কেস, মনে থাকবে ভাইয়া, সুইচ কেস। আচ্ছা আসো, সো আমি এই প্রবলেমটা তোমাকে আবার একটু বুঝাই দিচ্ছি। আচ্ছা আচ্ছা, শেষ লাইনে ফার্স্ট ব্র্যাকেট হইলে শেষ লাইনে, হ্যাঁ 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 শেষ লাইনে ফার্স্ট ব্র্যাকেট হবে ভাইয়া, আমি দিতে ভুলে গেছিলাম। ঠিক আছে, ওকে, আচ্ছা সো শেষ লাইনে ফার্স্ট ব্র্যাকেট হবে, অনেকে আমি ও খেয়াল করছে, থ্যাংক ইউ। আচ্ছা আমি পুরোটা পার্টস আবার একটু বুঝাই দিচ্ছি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ শেষ লাইনে ফার্স্ট ব্র্যাকেট হবে, আমি দিতে ভুলে গেছিলাম ভাইয়া। সো দেখো এখানে আমি বলে দেই যে চয়েস দেওয়ার একটা সি প্রোগ্রাম আমাদের, যে হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ ইন্ট মেইন, ইন্টিজার দিয়ে এর মধ্যে রাখলাম, ফ্লোট দিয়ে সিআরপি, ইন্টিজার নিলাম এ, ফ্লোট নিলাম সিআরএফ, সি দিয়ে আমি সেলসিয়াসকে বুঝাই, এফ দিয়ে ফারেনহাইটকে বুঝাই। তুমি কিন্তু সি আর এফ এর জায়গায় অন্য যে কোনো কিছুই নিতে পারো, খেয়াল রেখো ভাইয়া। সো প্রিন্টএফ দিয়ে কি করলাম, 1 নাম্বার সেলসিয়াস টু ফারেনহাইট, স্ল্যাশ এন হচ্ছে নিউ লাইনে চলে যাবে, 2 নাম্বার ফারেনহাইট টু সেলসিয়াস। আচ্ছা সো এই দুইটা আমরা নিলাম। ওকে, দুইটা চয়েস 1 আর 2। সো স্ক্যান এফ করে পার্সেন্টেজ ডি, তোমাকে স্ক্যান করে চয়েসটা আমি কিসের মধ্যে নিলাম বলো, এর মধ্যে নিয়ে নিলাম। ঠিক আছে, এর মধ্যে নিয়ে নেওয়ার পরে ইফ এ ইকুয়াল 1, অর্থাৎ এর মান যদি 1 হয়, তোমার চয়েস যদি কত হয় বলো 1 হয়। ঠিক আছে, ওকে, চয়েস যদি আমার 1 হয় তাহলে প্রিন্টএফ এন্টার দ্য সেলসিয়াস টেম্পারেচার, প্রিন্টএফ এন্টার দ্য সেলসিয়াস টেম্পারেচার, এবং স্ক্যান করে কার মধ্যে রাখলাম বলো সি এর মধ্যে রাখলাম, স্ক্যান করে সি এর মধ্যে রাখলাম। এবং দেখো এখানে সি এর মধ্যে রাখলে ওই যে বললাম সেলসিয়াস থেকে ফারেনহাইটে গেলে পার্সেন্টেজ এফ, এবং এটার মান কত 9c/5 প্লাস হচ্ছে 32। ডান বন্ধু, এখানেও আমি আসলে ব্র্যাকেট ক্লোজ করি নাই, কি আছে খেয়াল করো, এখানে একটা ব্র্যাকেট হবে, ব্র্যাকেটের পরে কি হবে বলো, ব্র্যাকেটের পরে কমা হবে। ওকে, আচ্ছা সো খেয়াল রেখো জিনিসটা আসলে ব্র্যাকেট ক্লোজ হবে, ব্র্যাকেটটা কি হবে বলো ক্লোজ হবে, ব্র্যাকেট এখানে না সরি, এই যে লাস্টে একটা ব্র্যাকেট হবে। ঠিক আছে, এখানেও একটা লাস্টে একটা কি হবে বলো ব্র্যাকেট হবে। সো ব্র্যাকেটের ব্যাপারটা তোমরা আসলে অলরেডি সবাই জানো। আচ্ছা সো আরেকটা জিনিস দেখো, এইখানে এলসিফ যদি হয় তখন ফার্স্টে কি বলো ফারেনহাইট টেম্পারেচারটা নিবা এবং এফ এর মধ্যে রাখবা, সেলসিয়াস টেম্পারেচার হবে পার্সেন্টেজ এফ দিয়ে, খেয়াল করো পার্সেন্টেজ কি বলো এফ দিয়ে, দেন কি বলো এখানেও কি হবে ব্র্যাকেটটা, এই যে এখানে একটা ক্লোজ ব্র্যাকেট হবে। সো ক্লোজ ব্র্যাকেটের বিগ ব্যাপারগুলো সবাই একটু
মনে রাখো, কারণ কি এই ধরনের প্রোগ্রামগুলো আমরা এর আগেও কি বলো করছি, ঠিক আছে। ক্লোজ ব্র্যাকেটের যে জিনিসগুলো আছে আশা রাখি সেটা সবার শেষে কি হয় বলো, ক্লোজ হয়, মাঝখানে না, একদম মানে সেমিকোলনের ঠিক আগে কি হয় বলো, ক্লোজ হয়। সো ক্লোজ ব্র্যাকেটের ব্যাপারগুলো তোমাদেরকে একটু কি বলো মনে রাখা লাগবে, যে ক্লোজ ব্র্যাকেট কখন করে এবং কি জন্য আসলে করে। আচ্ছা, উফ, আচ্ছা, যাই হোক, সো আমরা ইফ এলস দিয়ে কিভাবে চয়েস দেয় সেটা কিন্তু আসলে দেখে ফেললাম। এবার তোমাকে আমার একটা ইয়ে আছে, সেটা হচ্ছে আমরা তোমার শোনো সুইচ কেস দিয়েও চয়েস দিতে পারি। কি দিয়ে ভাইয়া বলো, সুইচ কেস দিয়ে। আচ্ছা, সো সুইচ কেস দিয়েও চয়েস দেওয়ার একটা ব্যাপার আসলে আছে। সো সুইচ কেস দিয়ে চয়েস দেওয়ার যে ব্যাপারটা সেটা আমি একটু তোমাকে বলি, সেটা তো আহামরি কঠিন কিছু না। ইফ এলসের আরেকটা তোমার কম্বিনেশন, ইফ এলসের আরেকটা মানে অ্যাডভান্সড ভার্সন হচ্ছে তোমার সুইচ কেস, ঠিক আছে। ইফ এলসের আরেকটা অ্যাডভান্সড ভার্সন হচ্ছে সুইচ কেস। সো সুইচ কেস দিয়েও আসলে এটা তুমি অ্যাপ্লাই করতে পারো। সো সেক্ষেত্রে তোমাকে যে যে কাজগুলো করতে হবে সেটা আমি একটু তোমাকে বলে দিচ্ছি। আচ্ছা, ইফ এলস এবং আরেকটা কি বলো, সুইচ কেস। আচ্ছা, সো সবাই খাতায় একটু লিখে নাও যে ইফ এলস এর আরেকটা তোমার মানে কি বলবো অল্টারনেটিভ হচ্ছে সুইচ কেস, ঠিক আছে। যেসব কাজ আমরা ইফ এলস দিয়ে করতে পারি, যেসব কাজ আমরা ইফ এলস দিয়ে করতে পারি এক্স্যাক্টলি সেই কাজগুলো সুইচ কেস দিয়ে করা যায়, ঠিক আছে। যে সকল কাজ আমরা ইফ এলস দিয়ে করতে পারি সে সকল কাজ আমরা সুইচ কেস দিয়েও করতে পারি। ইনফ্যাক্ট দেখবা অ্যাডমিশনে বলি এইচএসসি পরীক্ষাতে তোমার এরকম কোড আসে বা এরকম মানে তোমার কনভার্সন আসে যে ইফ এলস এর কোড দেওয়া আছে যেটাকে কি বলো সুইচ কেসে কি বলো কনভার্ট করতে হয়, ঠিক আছে। আচ্ছা, সো হ্যাঁ, সো একটু তো কঠিন হবে, আস্তে আস্তে সব জিনিস তো কঠিন হয়, সো আস্তে আস্তে কি হবে বলো একটু কঠিন হবে, ঠিক আছে। আচ্ছা, সো ব্র্যাকেটের ব্যাপারটা হচ্ছে বললাম লিখে দেখো, যদি এরপরও সমস্যা হয় স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিও, আমরা অ্যান্সার করবো না, ঠিক আছে। আর সি প্রোগ্রামিং এর যে কোনো কোয়েশ্চেন তোমরা রাব্বিকে ট্যাগ করে লেখো, মাহবুব হোসেন রাব্বি, ঠিক আছে। রাব্বি লিখছে সুইচ শিখাইলে পোলাপান আর আইসিটি পড়বে না। সো সমস্যা নাই, পোলাপান আইসিটি পড়বে ভাইয়া, কোনো টেনশন নাই ভাইয়া, পোলাপান আইসিটি ইনশাল্লাহ পড়বে, ওকে। আচ্ছা, সো পোলাপান আইসিটি পড়বে এবং পড়ার জন্যই তো আসলে আমাদের এই ক্লাসগুলো আসলে নেওয়া। সো সুইচ কেস আসলে কঠিন কোনো কিছু না, তোমাকে মানে সিরিয়াল ওয়াইজ আসলে অ্যাপ্লাই করে যেতে হয়, ঠিক আছে। সো খেয়াল রাখো ইফ এলস এটার আরেকটা কম্বিনেশন হচ্ছে তোমার সুইচ কেস। আচ্ছা, সো আমি সুইচ কেসের স্ট্রাকচারটা তোমাদেরকে আজকে একটু দেখাবো। ইফ এলস শিখলাম, দেন আমরা সুইচ কেস শিখবো। আচ্ছা, সুইচ কেসের স্ট্রাকচারটা আজকে শিখবো, প্রোগ্রাম না হয় নেক্সট দিন থেকে শিখবো, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে একটু কঠিন হবে। এবং শোনো ভাইয়া, তুমি এই প্রোগ্রামিং শিখে কি হবা বলো, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবা, তুমি তখন কোটি কোটি টাকা কামাবা মাসে। তোমরা হয়তো ভাইয়া আমাদের সাজিদ ফারহান, আমাদের প্রীতম, আমাদের বর্ণা দেবনাথ, ঠিক আছে, মাহবুব হোসাইন রাব্বি, সুমাইয়া নওশিন, জারিফ বিন বেলায়েত, আরাফাত রাতুল অমি, ওরা কি করবে এই সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে কোটি কোটি টাকা কামাবে। সো এই কোটি কোটি টাকা কামানোর তো কিছুটা হলেও কি হবে বলো, কঠিন হবে, ঠিক না। সো এই মনে রাখো ভাইয়া, ভয় দেখানোর কিছু নাই, রাব্বি এমনিতে একটু দুষ্ট প্রকৃতির ভাইয়া, ঠিক আছে। সো এই জন্য একটু ভয় দেখায়, ভয়ের কিছু নাই, আমি তো আছি। রাব্বি তো তোমার ল্যাপটপে দেখাবো, ওইটা তোমরা এমনিতেই বুঝে ফেলবা, কারণ আমি তোমাকে খাতায় বুঝায় এখান থেকে দিব। ভাইয়া তোমাকে খাতায় বুঝায় এরপর এখান থেকে ছাড়বো, তুমি রাব্বিরটা শুধুমাত্র তোমার কি প্র্যাকটিক্যাল ওয়ার্কের মতো করে দেখবা। আমি তোমাকে সব থিওরিটিক্যাল জিনিস বুঝাই দিব, রাব্বিরটা হচ্ছে প্র্যাকটিক্যাল। সো রাব্বি ভয় দেখাবে না, ঠিক আছে, আসো। সো রাব্বির আরেকটা কথা শোনো ভাইয়া, আমার লেকচারের পাশাপাশি রাব্বির লেকচারগুলাও, রাব্বির যে মানে কি বলবো তোমার ভিডিওগুলা, সেটাও কিন্তু আমরা ইউটিউবে আসলে আপলোড করি, ঠিক আছে। মানে রাব্বির সেটাকে আমরা আসলে কি বলি বলো, আপলোড করি। সো আসলে সমস্যা নাই, কোনো ব্যাপার না। সো রাব্বির এটার জন্য আমরা সুইচ কেসের ফরম্যাটটা একটু দেখি, ঠিক আছে। কার ফরম্যাট, ইফেলসের ফরম্যাট আমরা পারি। সো আমরা এবার কারটা দেখব, সুইচ কেসের ফরম্যাট দেখব, ঠিক আছে। ওকে, টেনশন নেওয়ার কিছুই নাই, আমি আছি, ভাইয়া আছি হেল্প করার জন্য, কোনো সমস্যা নাই। সুইচ কেসের ফরম্যাটটা আমরা একটু দেখব। আচ্ছা, সো সুইচ কেস, সুইচ SWITCH, সুইচ। আচ্ছা, সো সুইচ কেস আসলে কঠিন কোনো কিছু না। আচ্ছা, সুইচ কেসের পর আমি লিখে তোমাদেরকে একবারে দেখাচ্ছি,
তোমরা এই ফরম্যাটটা সবাই একটু লিখে রাখবা খাতার মধ্যে। তোমরা সবাই কি করবা ভাইয়া বলো, ফরম্যাটটা একটু লিখে রাখবা, ঠিক আছে? দেখো রাব্বি অলরেডি লিখছে এখানে যে সুইচ কেসের জন্য কয়েকটা জিনিস ইউজ করা লাগে, সুইচ, দেন হচ্ছে তোমার কেস, দেন হচ্ছে ডিফল্ট, এবং 4 নাম্বারটা হচ্ছে ব্রেক। মনে রাখবা যে সুইচ কেস যে আমার যে ইউটিলাইজেশনটা, সেখানে আমরা 4টা জিনিস ইউজ করি। কয়টা বলো? 4টা। সো সুইচ কেসে কি কি ইউজ করি? সুইচ, কেস, ডিফল্ট এবং ব্রেক, ঠিক আছে? মনে রাখো। সো ডিফল্ট কিভাবে লেখে আমি দেখাচ্ছি। সুইচ, সুইচ দিয়ে দেন হচ্ছে কেস 1, কেস 2। সো সুইচ দিয়ে, আচ্ছা, দেন হচ্ছে কেস, ধরো কেস দিয়ে ভ্যালু 1, ঠিক আছে? কেস দিয়ে ভ্যালু, ঠিক আছে, ভ্যালু 1, কেস দিয়ে হচ্ছে ভ্যালু 1, এবং এটার জন্য আবার হচ্ছে ব্লক এবং ব্রেক। আচ্ছা, এটার জন্য কি বলো? ব্লক এবং ব্রেক। আচ্ছা, ঠিক আছে, আমি দেখাচ্ছি এখনই। আসো সামিয়া, দেখো। সো খেয়াল করো, এখানে এখানে আমরা এই যে এতটুকু, সো ইফ এলস এবং সুইচ কেস। ভাইয়া খেয়াল করো, ইফ এলস এবং কি বলো? সুইচ কেস। সো ইফ এলস এর যা কাজ, ইফ এলস এর এক্স্যাক্টলি সেম কাজগুলো কি দিয়ে করা যায় বলো? সুইচ কেস দিয়ে করা যায়। এবং শোনো, ইফ এলস করে হচ্ছে যারা আসলে বিগিনার তারা, এবং যারা ধরো তোমাদের মতো ভাইয়া বা আমরা আস্তে আস্তে কি হচ্ছে বলো, প্রো ইঞ্জিনিয়ার, আমরা যারা ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তারা ইউজ করে কি বলো? সুইচ কেস, ঠিক আছে? ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফার্মে আসলে সুইচ কেসগুলো, এটা সুইচ কেসটা গুড প্র্যাকটিস, বাট কোনো ব্যাপার না, তুমি ইফ এলস দিয়ে করলেও হবে, সুইচ কেস দিয়েও করলে হবে। কিন্তু আমাদের এইচএসসি পরীক্ষাতে কি হয়, ইফ এলস এর প্রোগ্রামকে সুইচ কেসে কনভার্ট করতে বলে। বুঝতে পারছো? সুইচ কেসে কি করতে বলে বলো? কনভার্ট করতে বলে। সেটা হচ্ছে সুইচ কেস ফরম্যাট। কি কেস বলো? সুইচ কেস ফরম্যাট। সুইচ কেস ফরম্যাটটা এইরকম হয়ে থাকে, সুইচ দিয়ে ফার্স্টে হচ্ছে এক্সপ্রেশন, সুইচের পরে কি বলো? এক্সপ্রেশন। সো সুইচের পর যদি এক্সপ্রেশন হয়, দেন দেখো কেস দিয়ে ভ্যালু 1। এই দেখো সুইচের আন্ডারে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট, সুইচের আন্ডারে সেকেন্ড ব্র্যাকেট, দেন কেস, কেস দিয়ে ভ্যালু 1, ভ্যালু 1 দিয়ে আবার সেকেন্ড ব্র্যাকেট, দেন হচ্ছে ব্লক এবং ব্রেক, ব্লক এবং কি বলো? ব্রেক। এটা হচ্ছে কেস ভ্যালু 1 এর জন্য। সেরকম কেস ভ্যালু কত হইতে পারে বলো? কেস ভ্যালু 2 হইতে পারে। তো কেস ভ্যালু 1, কেস ভ্যালু 2, এরকম মোটামুটি কয়টা বলো? 32টা কেস আসতে পারে। কয়টা কেস বলো? এক্স্যাক্টলি 32টা কেস আসলে আসতে পারে, ঠিক আছে? খেয়াল রেখো। সো ওই যে বললাম সুইচ কেস ফরম্যাট, সুইচ এক্সপ্রেশন, দেন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, সুইচের আন্ডারে সেকেন্ড ব্র্যাকেট, সুইচের আন্ডারে সেকেন্ড ব্র্যাকেট অ্যাকসেট, দেন কেস ভ্যালু 1। এই কেস ভ্যালু 1 এর আন্ডারে ব্লক এবং ব্রেক, কেস ভ্যালু 2 এর আন্ডারেও কি বলো? ব্লক এবং ব্রেক। সেরকম অনেকগুলা কেস ভ্যালু আসতে পারে, ঠিক আছে? ওকে। এবং লাস্টেরটার জন্য মনে আছে আমরা যখন ইফ এলস ইউজ করতাম, তখন লাস্টেরটার জন্য কি আসতো বলো? শুধু এলস। লাস্টেরটার জন্য ফার্স্টে কি লিখতাম বলো? ইফ, এরপর এলস ইফ, এলস ইফ, এলস ইফ, লাস্টেরটা শুধু এলস। সো শোনো, এরকম কেস ভ্যালু 1, কেস ভ্যালু 2, এরকম কেস ভ্যালু 3, লাস্টেরটার জন্য হচ্ছে শুধু ডিফল্ট। মনে রাখো, লাস্টেরটার জন্য শুধু কি বলো ভাইয়াকে? লাস্টেরটার জন্য শুধু হচ্ছে তোমার ডিফল্ট। লাস্টেরটার জন্য কি বলো? ডিফল্ট। সো কেস ভ্যালু 1, কেস ভ্যালু 2, আচ্ছা কেস ভ্যালু 1 এর পরে আসলে সেমিকোলন না, সেটা হচ্ছে তোমার কোলন। কেস ভ্যালু 1 এর পরে কোলন হবে, কেস ভ্যালু 2 এর পরেও কি হবে ভাই বলো? কোলন। এরকম না, কোলন দিও তোমরা। কোলনটা আগে আমরা সেমিকোলন ইউজ করতাম, সো এখন কোলন ইউজ করে। কেস ভ্যালু 1 কোলন, কেস ভ্যালু 2 ও কোলন। একই রকম ভাবে ডিফল্টের জন্য কি বলো? কোলন। সো সুইচ কেস ফরম্যাট, এটাই হচ্ছে তোমাদের মেইন জিনিস। সুইচ এক্সপ্রেশন, সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে কেস ভ্যালু 1, কেস ভ্যালু 2, এবং লাস্টেরটার জন্য শুধু ডিফল্ট। মনে থাকবে ভাইয়া? সো এই ডান। আচ্ছা, সো ডান। খেয়াল রাখো জিনিসগুলো আমি একটু বলি, আহামরি কঠিন কোনো কিছু না, বাট তোমাকে যদি একটু মানে পারতে হয়, শিখতে চাও, তাহলে আসলে সময় দেওয়া লাগবে। ইনশাল্লাহ তুমি এটা ভালো করি তাহলে কি বলো? পেরে ফেলবা। ওকে, আচ্ছা। সো দেখো, আমি একটা জিনিস আসলে আজকে খুঁজতে গিয়ে বাসায় পাইছি, ঠিক আছে? তোমরা দেখো, এটা হচ্ছে আমি যখন নটরডেম কলেজে ব্যাক ইন 2008, ভাইয়া আইডিয়াল স্কুল মতিঝিল ব্রাঞ্চ থেকে 2008 সালের ব্যাচ, তখন 2008-এ এসএসসি পাশ করার পর নটরডেমে চান্স পাওয়ার পর আমাদের নবীন বরণের দিন এই জিনিসটা আমাকে দিছিল, ঠিক আছে? এবং এইটার মধ্যে আমার একটা অস্থায়ী রোল নাম্বার লেখা ছিল, যেটা আসলে কেটে দিছে।
এবং এখানে পিছনে আমার এনডিসির মেইন রোলটা লেখা ছিল। দেখো তোমরা এখানে এটা মেবি উল্টা দেখবা, ঠিক আছে? সো উল্টা যদি তোমরা এটা দেখো, তোমরা একটা কাজ করো তো ভাইয়া, এটাকে সোজা করে এখানে উপরে তো বুঝতেই পারতেছো, উপরে লেখা এনডিসি নটরডেম কলেজ, আর নিচে খেয়াল করো আমার রোল নাম্বারটা লেখা আছে। দেখি কে কে এটা আসলে তোমরা দেখাইতে পারো। এটা কিন্তু ভাইয়া মিরর ইমেজ হয়ে গেছে, কারণ আমি তোমার একটা স্ক্রিনের সাহায্যে ক্লাস নিচ্ছি। সো এটা আসলে একটা মিরর ইমেজ। কে কে রোল নাম্বারটা ঠিকভাবে লিখে কমেন্ট সেকশনে লিখো তোমরা, আমি ক্লাস শেষে একটু কমেন্টটা চেক করব যে তোমরা কে কে আসলে রোল নাম্বারটা মিরর ইমেজটাকে ঠিক করে দেখে লিখতে পারো। ঠিক আছে? সো দেখা হবে ইনশাল্লাহ আগামীকালকে। আগামীকালকে 2টা ক্লাস, দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। ঠিক আছে?